আচ্ছা, এই বাকি দুজনের মা বাবা এখানে উপস্থিত হও। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত দ্রুত। ওরা তিনজন হ্যাঁ, আঙ্গ সাইরা অন্য জায়গায় বাসতলায় বাড়ি করছে। সে জায়গায় কেন করলো? আঙ্গুলোকে ঝরকা লাগছে। ঝগড়া লাগলে কি ছেলে সন্তান বাইরে চলে যায়? ও গেছে গা, আমরা কিছুই করতে পারি নাই। এখন ঠিক আছে, গেছে গা মানে তোমাদের আয়ত্তে ওটা নাই, তোমাদের কথা ওরা শুনবে না, তাই তো? হ্যাঁ, শুনবে। কেমনে শুনবে? এতদিন শুনে নাই, তুমি এখন কেমনে শুনে দেবো? ও আমাদের এতদিন শুনাইতে পারলা না, এখন কেমনে শোনাবা? এখন তো অপরাধী আমাদের কাছে অপরাধী, এতদিন তো তোমাদের কাছে অপরাধী ছিল, এখন তো ইনসানের কাছে অপরাধী। এখন ইনসানের যে বিচার হবে ওইটা মেনে নিতে হবে, বাধ্যতামূলক। কি বলছি বুঝে আসছে? আরে এখন ইনসানের বিচার হচ্ছে যারা ইসলামের আঘাত করে, ইসলামের পথে বাধা দেয়, অমুসলিম হইয়া তাকে দুনিয়া রাখার কোনো অনুমতি নাই, তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওকে। এতে কোনো আপত্তি নাই? হ্যাঁ, না বুঝে বলতেছি তো? জি। এটা যে অন্যায় করছে, অন্যায় ওদেরকে আমরা মৃত্যুদণ্ড দিব, তাদের তোমার বাবা হিসাবে কোনো তো আপত্তি নাই? না, কারণ এখান থেকে আরো কত বছর আগে তো সরে চলে আসছে। না, কত বছর আগে চলে আসছে তোমাদের থেকে? আরো 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 20 বছর আগে। কি? আরো 20 বছর আগে। 20 বছরের ভিতরে তোমাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, মানে কোনো ধরাছোঁয়া নাই, তাই তো? না। তাহলে তোমরা ওদেরকে কোনো রকমে কন্ট্রোল করতে পারবে না, এটা নিশ্চিত, তাই তো? সুতরাং ওদেরকে ছেড়ে দিলে ওরা আরো উশৃঙ্খল হবে, এই কারণে আমরা ওদেরকে চিরতরে বন্দী করে রাখবো। যেহেতু ইসলামের উপর আঘাত করছে, ওকে মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না। প্রথমবারের জন্য আমি ওকে বন্দী করে দিচ্ছি চিরতরের জন্য, কিয়ামত পর্যন্ত বন্দী থাকবে। ঠিক? হ্যাঁ, কোনো আপত্তি নাই তো? মারলাম না, তোমাদের বাপ মা হিসেবে জীবিত আছে, এই জন্য মারলাম না, প্রথমবারের মতো ওদেরকে বন্দী করে দিতেছি। কথা বুঝে আসছে? এরপর হচ্ছে তোমাদের গোষ্ঠীর আবার কেউ একে আসবে নাকি কষ্ট দিতে? না। এলান করে দাও, ঘোষণা করে দাও, যদি এরপরে যদি কেউ আসে কোনো কথা ছাড়া তাদেরকে জবে করা হবে, তাদেরকে সরাসরি মেরে ফেলা হবে। হ্যাঁ, কথায় স্বাক্ষর দাও, এই কথা একমত আসতো? তাহলে আমি এখন কাগজ দিতেছি, এই কাগজে তোমরা অঙ্গীকার লিখবা যে আমরা বাপ মা হিসাবে বা আমাদের গোষ্ঠী গাছটা এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছে সকলের পক্ষ থেকে আমরা অঙ্গীকার দিচ্ছি যে এদের শাস্তিতে আমাদের কোনো আপত্তি নাই, এবং পরবর্তী যদি কেউ আসে তাহলে তার বিচার মৃত্যুদণ্ড হবে, এই কথার সাক্ষী? হ্যাঁ, এখন তোমাদের সামনে আমি একটা কাগজ দিতেছি, এই কাগজে তোমরা লিখে দিতে দেবা অঙ্গীকার, বুঝছে? ঠিক আছে? দেখো কাগজ কলম সব উপস্থিত, পাইছো? এখানে লেখো, তোমাদের অঙ্গীকারটা লেখো। দেখেন লেখা কিনা।